শুরু হচ্ছে ফাইনাল। শুরু করবো আমরা কলিঙ্গ কাপ সিজন 9 20-25 শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ। কাউন্টডাউন স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। দর্শকরা একটা সবাই মিলে হাততালি। ফার্স্ট বল খোকন হালদারের ব্যাট বলে হয়েছে, কিন্তু ডানটা আসেনি। নন স্ট্রাইকে রয়েছে কানাই মল। ভেজ পরের বল তার ফুল টস বল। খোকন হালদার তুলে মেরে দিয়েছেন এবং বলটা ওভার বাউন্ডারি। ফাইনালি প্রথম ওভার বাউন্ডারি খোকনের ব্যাট থেকে এলো ফার্স্ট ইনিংসে। রানের খাতা খুললেন খোকন হালদার রাইটে। দুটি বল থেকে পরের বল এবং এটা অফ স্টাম্পের বাইরে উঠে এসে চমৎকার ড্রাইভিং, অ্যানাদার 6। de la Martita. দল তারা ফার্স্ট ইনিংসে ব্যাট করছে। চ্যাম্পিয়ন মানি 1,30,000 টাকা, রানার্স মানি 1 লক্ষ টাকা। তো কোন দলের প্রাপ্য সম্মানটা অর্জন করতে পারবে 1,30,000 সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি? পরেরটা সপাটে চালিয়ে দিয়েছেন গ্যাপ কোচিং এ 1 বাউন্স, 4টি রান এলো। এক্সপেন্সিভ 7 ওভারের ম্যাচ। সংখ্যক দর্শক মাঠে এসেছেন, রেকর্ডটাকে ব্রেক করে দিয়েছে নবম-বর্ষে। পরেরটা ড্রাইগুনালি ক্রস দ্য লাইন খেললেন, একটি মাত্র রান আসবে। বল ফেরত বরাবর পাকে। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 17। স্ট্রাইকটাকে রোটেট করলেন কানাই, এবারে স্ট্রাইকটা পেলেন কানাই মাল। তিনি এবারে ফেস করবেন ভেজের বল। গুড বল, হালকা করে ঝুলিয়ে দিয়েছিলেন সফট হ্যান্ডে সুপার কাভারের দিকে খেলে নিয়ে একটি রান এলো। এবারে শেষ বলটা থেকে দলগত রান সংখ্যা প্রথম ওভার শেষে মোটামুটি 18। দুটি সিঙ্গেল, দুটি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, সমস্ত কিছু নিয়ে দলগত রান সংখ্যা 18, কোন উইকেট না হারিয়ে। প্রথম ওভার থেকে কোনো রকমই সফলতা অর্জন করতে পারেনি। ব্যাস হাতাল তিনি গেছেন এবারে ইনিংসের দ্বিতীয় ওভার বল করতে, এবং তার জন্য এটা প্রথম ওভার। রিভার্সে 1 বাউন্স এবং 4টি রান এলো। ভালো খেলছেন। কিং আমরা বিদায় জানাচ্ছি কলিঙ্গ কাপের মধ্য দিয়ে। 26 কিং আমরা স্বাগত জানাবো।
শিকরা ইউনাইটেড ক্লাবের রাজকীয় ক্রিকেট খেলাকে সঙ্গে করে নিয়ে আমরা 26শে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। না, খারাপ বল হাতা লেখা নেই। দুটি অতিরিক্ত রান স্কোরবোর্ডে সংযোগ ঘটবে, তার সাথে এক্সট্রা একটা বল ওভারে করতে হবে। যে কথা বলছিলাম, নতুন বছরে আপনাদেরকে স্বাগত জানাই শিকরা ইউনাইটেড ক্লাব, কেননা শিকরা ইউনাইটেড ক্লাবের পরিচালনায় তাদের নিজস্ব ক্লাব গ্রাউন্ডে রাজকীয় ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে 2K26। দূর থেকে খেলার চেষ্টা, হালকা করে খেলে দিয়েছে কাভার অঞ্চলের দিকে। বানুঙ্গ করে ফিল্ডার বল করিয়ে ফেরত পাঠাবার ফাঁকে খোকনের ব্যাট থেকে এলো একটি রান। রোবটের পরের বল, হাতাল ও লেগ স্টাম্পের বাইরে। সেমিফাইনালে যে বলটা করছিল হাতাল, ফাইনালে এসে যেন বলে লাইন এবং লেন্থটা সেই পারফেক্ট ব্যালেন্সে আনতে পারছেন না, অতিরিক্ত রান দিয়েছেন। দলগত রান সংখ্যা 25। কিছুটা ফ্রন্ট ফুটে উঠে এলেন, অর্থাৎ ফার্স্ট এডেড মনে হচ্ছে ওই কানাই মালকে। ইয়েস, যেটা শ্যাডো করলেন এটাই ছিল পারফেক্ট শট এই বলটার ক্ষেত্রে। কিছুটা ইনসাইড ফ্রন্ট লাইনটাকে ব্যবহার করে খেলার চেষ্টায় ডট বল। ওভারের পরের বল হাতাল, না না, ডপটে চান্স হতে পারে, রান আউটের সুযোগ, কিন্তু না, ছোটে বুঝতে পারেনি, ক্যাচটাও মিস হলো, রান আউটটা মিস হলো। একই বলে দুটো আউটের চান্স মিস। এটাই ক্রিকেট, এটাই চরিত্র, এটাই বৈচিত্র্য এবং এটাই রং। ক্রিকেট 22 গজের রং এইভাবেই ফুটে ওঠে। একটি রান, রান সংখ্যা 26। ওয়াও, দেখুন, যদি ক্যাচ হতো 6 হতো না, রান আউট হলেও 6 হতো না। এটাই তো রঙের মশলাটা থাকে, রোমাঞ্চকতা থাকে। এবং কোথায় বাড়ি, কেমন লাগছে? একটু পরে বলটা শেষ হবে, তারপর কাট করে দিয়েছে। শর্ট অফ লেন আউটসাইড অফ স্টাম্প। আমার নাম সুজয় বিশ্বাস, আমার বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর থেকে এসেছি আমি খেলা দেখতে। আমি প্রত্যেক দিনই আসছি, আজকে ফাইনাল দিনে একটু লেট হয়ে গেল, আজ যেহেতু জুম্মাবার ছিল, শুক্রবার, ওই জন্য আসতে লেট হয়ে গেল। তো খেলা সব দেখছি, মানে ভালো ভালো সব আমাদের বাংলা স্টার স্টার প্লেয়ার এসছে এখানে। তো আমরা উপভোগ করছি, খেলাটা খুব ভালো লাগলো, খুব ভালো। আর ধন্যবাদ জানাই। হ্যালো, এক্ষেত্রে না, কোনো ফিল্ডার নেই ওখানে। ওয়ান বাউন্স, ফাইন লেগটা অনেকটা ফাঁকা, অনেক ফাঁকা, উইদাউট মার্কিং ওই জায়গাটা, প্রোটেকশন নেই। 4টি রান এসছে খোকনের ব্যাট থেকে। খোকন পৌঁছে গেল ব্যক্তিগত 29 রানে, দল পৌঁছে গেল 37-এ। ধারোবার চলছে, ব্যাস 38। বাহ,
এটা ক্যাচ হবে জ্যোতি, ইয়াস জ্যোতি ক্যাচটাকে তালুবন্দি করলো। খোকন ইজ গন। 29 রান করে 38 রানে প্রথম উইকেটটা পড়লো থার্ড ওভারে ওই ভ্যাজের বলে। ভ্যাজ কিন্তু এখান থেকে উইকেটটা নিল। হ্যালো চেক। আরো একবার মনে করিয়ে দেবো এই ভ্যাজ কিন্তু সেমিফাইনাল ম্যাচে 5টি উইকেট তুলে নিয়েছিল। একদমই তাই, দলের একজন নির্ভরযোগ্য বোলার। হ্যাঁ ওকে, টিং টং। আমরা ফিরবো একটু বিজ্ঞাপন বিরতির পর। तंदुरुस्ती की रक्षा करता है हमजान भाई है जहाँ तंदुरुस्ती है वहाँ हमजान भाई। টিং টং। আমরা ফিরলাম আমরা বিজ্ঞাপন বিরতি থেকে সঙ্গে করে নিয়ে আবারও খেলাতে। সুমন গোপ ব্যাট করতে মাঠে এসছে। সুমন 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 বল একেবারে দইয়ের বাজারে গিয়ে পড়লো আছড়ে। মাখো মাখো শট একেবারে, নাম দইয়ের বাজার কিন্তু সুমন গোপ নট আউটও ছিল, Yes. হাফ সেঞ্চুরি করেছিল, সেই ইনিংসটাই মনে হচ্ছে কন্টিনিউ। এটা এটা লাকি, জাস্ট লাকি। ব্যাটের ইনসাইড নিয়েছিল, অনেক সময় প্লেড অন হয়ে যায়। এখান থেকে একটি রান আসবে। দলগত রান সংখ্যা 45। রূপসা কুইন 73 দল তারা ব্যাট করছে। অংশু পিপি 11 তারা ফিল্ডিংটা করছে। আপাতত রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 45। থার্ড ওভার চলছে। রিভার্সে মারার চেষ্টা কানাই মাল, কিন্তু আজকের দিনে অনেক এলোমেলো খেলছে। এবং দেখুন 1 2 3 তিনজন গেল এবং 4টি রান এলো। ওয়াও ওয়াও, ওখানে মান্নু ধরতে পারলেন না ক্যাচটাকে, চেষ্টা করেছিলেন, এফোর্টটা দিয়েছিল কিন্তু ফ্ল্যাট 6 থেকে ওভার বাউন্ডারি। গ্রাম নেলোয়া। অনেক দূর থেকে খেলা দেখতে এসছে নেলোয়া থেকে। অসংখ্য ধন্যবাদ ফোরকান ভাই। রান সংখ্যা 55। কিন্তু এখান থেকে কি আমি করবে? নেলোয়া গ্রাম থেকে এসেছি, প্রতি বছরই আসি খেলা দেখতে। তো এই খেলাটা সুন্দর লাগে। আমার একটা রিকোয়েস্ট আছে এই কলিঙ্গ দিশারি ক্লাবের পক্ষ থেকে, যে আমরা এই লোকালয়ে আসি কিন্তু একটা লোকাল ছেলে দেখতে পাই না। এই আফসোসটা আমাদের থেকে যায় যে নদীয়ার কোনো ছেলে আমাদের এই মাঠে পার্টিসিপেট করে না, বা লোকালের কোনো ছেলে একটা পায় না। এইটা অবশ্য লক্ষ্য করা দরকার আছে যে আমাদের লোকাল ছেলেদের একটু চান্স দেওয়া বা একটা সুযোগ দেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি।
অত্যন্ত মূল্যবান কথা বলেছেন যে লোকাল ছেলে দেখতে পাচ্ছি না। লোকাল ছেলে খানিক্ষণ আগে আউট হয়েছে খোকন, খেলেছিল সৌরভ হালদার। এরকম যারা বেটার পারফর্ম করে তারা উঠে আসে, এই দর্শকরাই তাদের নামটাকে প্রচার করে দেয় যে এই আসছে ও আসছে। এটা দর্শকদের একটা এক্সপেকটেশন থাকে লোকাল প্লেয়ারদের ক্ষেত্রে। আমরাও চাই তারাও ভালো খেলুক, লোকাল প্লেয়ার যারা আছে। ওয়া, একে বলে গর্জন, এবং গর্জনে টরে টরে টক্কা, ওভার বাউন্ডারি ছক্কা। ব্যাটে সুমন, দলগত রান সংখ্যা 61। চমৎকার সুইট একেবারে রিভার্সটা দেখে মনে হচ্ছে যেন ডিভিলিয়ার্স ব্যাট করছে। সত্যি এতটা পারফেকশন। রিভার্স অনেকেই করে, আমার মনে হচ্ছে স্পেশালিটি যেন এই সুমন গোপের এই রিভার্সগুলো এক্সট্রা ডিস্টেন্স পায়, যে ওভার বাউন্ডারিগুলো থাকে যেন প্রত্যেকটা 9 দেওয়ার মতো। যথেষ্ট ভালো খেলছে এবং দলের একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান এই সুমন গোপ। বঙ্গ টেনিসে নাম আছে তার, নামের সুবিচার করছে। তার নামটা সুমন, কিন্তু বোলারদের জন্য একটা যেন কুমন হয়ে যায়। চলেছে হাতাল, জাজ বলটা বাইরের দিকে ছিল। পেয়ে গেছি আরেকজন দর্শককে। তোমার নাম, তোমার বাড়ি এবং কেমন লাগছে সেটা জানিয়ে দাও। সকলকে আসসালামু আলাইকুম। আমরা কি খেলাটা অনেক দিন ধরে খুব সুন্দর করে করছি। আমার নাম মোহাম্মদ কাইফ আলী শেখ। ও ড্রামা লাগলেই একেবারে সুমনকে ফিরতে হতো। যদি লাগতো পুরোপুরি চান্সটা ছিল, কিন্তু হাতাল বলটাকে ধরে যদি উইকেটেও লাগতে যেতে পারতেন, আমার মনে হয় 50-50 হয়ে যেত। লেগ বাই, অতিরিক্ত রান এলো লেগ বাইয়ের হাত ধরে। চতুর্থ ওভার চলছে, 7 ওভারের ম্যাচ। রান সংখ্যা আপাতত 68। ওভারের পরের বল, হাতাল, কানায় কানায় দর্শক। বাইরের বল, স্কোয়ার অফ দ্য উইকেট। লাফিয়ে উঠে খেলার চেষ্টা কাট করবার জন্য। পেয়েছি আরেকজন দর্শককে। Review। তোমার নাম এবং কোথায় বাড়ি, কেমন লাগছে সেটা বিস্তারিত বলো। আমার নাম নাজমুল মণ্ডল, ইছাপুর আমার বাড়ি। এই কাপটা আমরা প্রত্যেক বছর দেখতে আসি, খুবই ভালো লাগে। কলিঙ্গ দিশারি ক্লাবের পরিচালনায় আমরা গত 2023 সালে অংশগ্রহণ করেছিলাম। ভাগ্য দুর্শত আমরা টুর্নামেন্ট থেকে ছিটিয়ে গিয়েছিলাম প্রথম ম্যাচেই। খুব ভালো লাগে এবং হাই ভোল্টেজ ম্যাচ, ফাইনাল, যেহেতু দুই দলেরই একটা টেনশন থাকে। আমরা চাইবো বড় স্কোর করতে, টিমকে বলবো, ব্যাটসম্যানদের বলবো যেন দর্শকরা এই ম্যাচটাকে দারুণভাবে উপলব্ধি করতে পারে এবং দিশারি টিমকে আর প্রত্যেক বছর এই খেলাটা চালু করার জন্য অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য নাজমুল। ফেয়ার ডেলিভারি। রান সংখ্যা 68। ওভারের পরের বল, হাতাল, ছটা প্লেন স্কোয়ার অফ দ্য উইকেটে গিয়ে খেলে দিয়েছে কাভার অঞ্চলের দিকে। একটি মাত্র রান আসবে কানাইবালের ব্যাট থেকে এবং ওভারের সমাপ্তি
তারই সাথে রান সংখ্যা 69, 4 ওভার শেষে 69, lost of 1 wicket after 4 overs, 69 runs, 4 ওভার শেষ, 3টি ওভার বাকি। ফাস্ট করতে হবে। আমরা ফিল্ডারদের বলবো একটু ফাস্ট করুন, এরপর আপনারা ব্যাট করবেন। তখন আম্পায়ারকে বলবেন না দাদা একটু ফাস্ট করতে বলেন বিপক্ষ দলকে, আপনারা এখান থেকে ফাস্ট করুন। আমাদের মেন রাস্তাটা যানজটে একেবারে ব্লক হয়ে রয়েছে, গাড়িগুলোকে একটু সাইডে নামিয়ে আনুন। যারা আমাদের ক্লাবের সদস্যদেরকে বলবো তোমরা দেখো মেন রাস্তাটা একটু যানজট সৃষ্টি হয়েছে, ওই যানজটটাকে কিভাবে কাটানো যায় একটু দেখো। অর্থাৎ কলিঙ্গের এতদ অঞ্চলে কোনো বাড়িতে আর কোনো মানুষ নেই, প্রত্যেকটা বাড়ির দরজায় একটা গোদরেজের তালা ঝুলছে। সকলে মাঠে চলে এসেছেন, খেলা দেখছেন। রাস্তা পুরো ব্লক হয়ে আছে, কিছু করার নেই, কি করবে? মোটামুটি এখন এটা নো এন্ট্রি রোড হয়ে গেছে। এখানে যারা আগে প্রবেশ করেছে তো করেছে, বেরোবার রাস্তা নেই এখন। ফাইনাল খেলা চলছে, মান্নু বল হাতে। ঘুরে মারার প্রচেষ্টা, অনেকটা ব্যাকফুটে গিয়ে অফ স্টাম্পের উপর উঠে এলেন কানাই মাল, এবং এখান থেকে ডট বল। 7 ওভারের ম্যাচ, 4 ওভার শেষে 69 রান। 5ম ওভার খেলা চলছে, চলমান 5ম ওভারের 2য় বল। মান্নু ওভারের পরের বল, সমস্ত ফিল্ডার বাউন্ডারি লাইনে। গুড বল, অ্যাটাকিং বল, এবং এখান থেকে রিভিউটা নিয়েছে। দেখা যাক মান্নু আম্পায়ার রাজকুমারকে কিছু বলছে, এবং এটা একটা জাস্ট স্মাইলি ফেসের মধ্য দিয়েই সেই কথোপকথনটা নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ নিয়ে কমপ্লিট হলো। কিন্তু টিভি আম্পায়ার্সে রয়েছে অতনু দে, তিনি এবার এটাকে দেখে নেবেন সম্পূর্ণ ব্যাপারটা। চলছে আমাদের ফাইনাল ম্যাচ, রিভিউ অ্যাপিলটা করেছে টিভি আম্পায়ার্স অতনু দে, এটাকে দেখে নিচ্ছেন সম্পূর্ণ রূপে। প্রত্যেকটি মোমেন্টাম এগুলো দেখে নেয়া, আউট। এবং এখান থেকে আউট। প্রথমে উঠে এসেছিলেন, পরে আবার নিচে নেমে এসে ওই মিডল স্ট্যাম্পটাকে গার্ড করে দিয়ে বলটা ঠিক ওই লাইনটাতে চলে আসে। ফার্স্ট টাইম উঠে গিয়েছিলেন, পরবর্তী সময় আবার পাটাকে যখনই ব্যাকে নিয়ে গেলেন তখনই বলেন ওই গতিটা উইকেট টু উইকেট। এবং এখান থেকে রিভিউটা থাকলো, আউটটা হলেন কানাই মাল, তিনি আউট হলেন লেগ বিফোর উইকেট। দ্বিতীয় উইকেটটা পড়ল, লালা ব্যাট করতে মাঠে এসছেন এবারে, মিডিল অর্ডারে এলেন লালা। চলছে আমাদের কলিঙ্গ কাপ সিজন 9 ফাইনাল খেলা চলছে। দিশারি ক্লাবের প্রত্যেকটি সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটাকে নদিয়া জেলাবাসীর কাছে, বাংলার প্রত্যেকটি ক্রিকেট ক্রীড়াপ্রেমীদের কাছে, ভারতবর্ষের দেশ বিদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আয়ুষ রকার্সের মধ্য দিয়ে। মিসেড ক্যাচ, এবং উইকেট রক্ষক কোনো মিস্টেক করেনি, ফিরতে হলো লালাকে। লালা কিন্তু ভালো ব্যাট করতে পারে, কিন্তু এবারে একটা আউটসাইড এজে আউট হতে হলো তাকে।
উইকেট রক্ষকের পিছনে এখানে একজন দর্শককে পেয়েছি। বাহ, কি বলছে? আপনার নাম বলুন এবং কেমন লাগছে, কোথা থেকে এসে দেখছেন বলুন। আমার নাম শহীদুল বিশ্বাস, আমি গোয়ালডাঙ্গা থেকে এসেছি। খেলাটা খুব ভালোই লাগছে, হ্যাঁ, কিন্তু গত আগের খেলাটা আরও ভালো লেগেছে, হ্যাঁ হ্যাঁ, তো খুব ভালো লাগছে খেলা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা মাঠে এসে খেলা দেখেন বলেই কিন্তু এই কলিঙ্গ কাপের এত জৌলস, এত সুনাম এবং এত কৃতিত্ব সমস্তটাই কিন্তু আপনাদের জন্য। এই খেলার যে একটা সুনাম ছড়িয়ে পড়ছে দর্শকদের জন্যই। সবাই বলে যে কলিঙ্গর মাঠে গেলে প্রচুর দর্শক হয়, তার মানে কলিঙ্গ কাপের মেন ভূমিকা হচ্ছে দর্শক। যারা আপনারা নীরব থাকেন দাঁড়িয়ে, কিন্তু অনেক কিছু দেন আপনারা। অসংখ্য ধন্যবাদ জানাই মাঠে উপস্থিত সকল দর্শকদেরকে। বিভোগ ব্যাট করতে মাঠে এসছে, হ্যাট্রিক চান্স। মানো হ্যাট্রিক করতে পারলে পুরস্কার আছে। হ্যাট্রিক হ্যাট্রিক হ্যাট্রিক, অর্থাৎ এখান দাদা। থেকে রবি, আমাদের কলিঙ্গের রবিদা বলেছেন কোন বোলার হ্যাট্রিক করতে থেকে আগত, আমি কলিঙ্গতে খেলা দেখতে এসেছি, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তার কি বলবো, চমৎকার। আমি খুব মুগ্ধ হয়েছি। দর্শকরা সবাই হাতে তালে। সুদূর করিমপুর থেকে আমাদের এই কলিঙ্গ কাপ খেলা দেখার জন্য এসেছে, অসংখ্য ধন্যবাদ। ওভারের পরের বল রিভার্সে মারার প্রচেষ্টা, এখান থেকে ডট বল হয়েছে। এই ওভারটা দেখুন, এখনো পর্যন্ত কিন্তু কোনো রান আসেনি। কত রানটাকে যে চাপিয়ে দিলেন তিনি, ভালো বল করলো মান্নো, ওয়েল, চমৎকার। সঠিক সময় একেবারে আগুন ঝরানো বোলিং স্পেলটা করছে। নাজমুল ফ্ল্যাট খেলে দিয়েছে, 1 বাউন্স, 4টি রান এসছে, স্কোয়ার কাট এবং 4টি রান এলো। রান সংখ্যা 73, 73। 5 ওভার শেষে 7 ওভারের ম্যাচ। রোদের যে একটা উজ্জ্বলতা ছিল, রোদের যে আলোটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ম্লান হচ্ছে। ফিল্ডারদের বলবো একটু কুইক করতে, বল হাতে কানা। যথেষ্ট ভালো বলটা করে গেল মনু এখান থেকে। কিন্তু আমাদের এই টুর্নামেন্টের সেরা বোলার কে হবে, সেরা ব্যাটসম্যান কে হবে, সেরা ফিল্ডার কে হবে, পুরস্কার আছে তাদের জন্য। বলাতে কানা, সুমন উল্টস বলটাকে ঘুরিয়ে দিয়েছে, একটি রান। ফিল্ডার বল ঘুরিয়ে ফেরত পাঠাবার ফাঁকে বাল্য সুমনের রান সংখ্যা। তবে ওই একটা ওভার কত কিছু করতে পারে, কিন্তু সাই বাবা যেভাবে হেরেছিল, ওই যে একটা ওভার, সবই খেলার মধ্যে রয়েছে। কেউ হাসে,
কেউ বা বেদনা নিয়ে মাঠ ছাড়ে। পরের বল কানা টু নাজমুল। হোয়াইট বল এবং রিভিউ নিয়েছে এখান থেকে ফিল্ডিং সাইড। দাদা পেয়েছি এক বর্ষিয়ান দর্শককে। বাহ, আপনার নাম বলুন, কোথা থেকে এসেছেন, কেমন লাগছে? আমি মহিমুদ্দিন মোল্লা, আমার বাড়ি রাধানগর, আর আমাদের থানা হচ্ছে নাকাশিপাড়া। আমি পরপর 3 বছর এই কলিঙ্গ মাঠে খেলা দেখতে আসি। পরপর 3 দিন কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত আমি খেলা দেখতে আসি। আর এই যারা পরিচালক আছেন এদেরকে আমি ধন্যবাদ জানাই। কেননা করতালি, করতালি প্রতি হোক। বছর এত সুন্দর পরিচালনা করেন এনারা খেলা, তাতে করে দর্শক এবং আরও যারা খেলোয়াড় থাকে তাদের মনোভূত ব্যবস্থা করেছেন এই কলিঙ্গ দিশারি ক্লাব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ফেয়ার ডেলিভারি ছিল এটা। ফুলটস বল ছিল নাজবল, বড় শট মারতে পারলেন না, আফসোস করবেন তিনি। একটা ফুলটস ছিল এটা, একটি মাত্র রান এলো এবং দলের দাদা সেই সুদূর নাকাশিপাড়া থেকে খেলা দেখতে এসেছেন, 3 বছর ধরে উনি আসেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। একটি রান। অ্যাকচুয়ালি পরিকল্পনাটা দেখো, আমি প্রশংসা করব বোলার কানার। এখানে উইকেট বল করছে না, প্রত্যেকটি বল কিন্তু করছে উইকেটের থেকে অনেকটা বাইরে, স্টাম্পের সাইডে অনেকটা বাইরে রাখছেন বলগুলোকে। এটা ফুল টস, একেবারে জয়নগরের মোয়া সত্তা নিল চেটে পুটে। শীতকাল মানে জয়নগরের মোয়া আর কমলা লেবুর কোয়া। ওভার বাউন্ডারি, তবে রানটা কিন্তু বিন্দু বিন্দুতে সিন্ধুর দিকে যাচ্ছে, এটা কিন্তু বোলারদের ভাবতে হবে, যেহেতু 7 ওভারের ম্যাচ। আহা, আবারও যেন বড়দিনের একটা গিফট দিয়ে দিলেন। আগেরটা দিল জয়নগরের মোয়া কমলা লেবুর কোয়া, এবারে বড়দিনের বড় কেক, অর্থাৎ পরপর 2টি গিফট অ্যান্ড 6। রান সংখ্যা 89। এবার পেয়েছি এমন একজনকে পেয়েছি, এই ক্রিকেটটাকে কিন্তু খুবই ভালোবাসে, আর তিনি হচ্ছে বিশিষ্ট সমাজসেবী। আমার দর্শকরা নাম বাপি বিশ্বাস, বাঙালজি। যাই হোক, এবার আমরা খেলা ধরে নিই। 89 সবাইকে সুযোগ দিতে হবে, প্রত্যেকে ভালো টিম করে এবং প্রতি বছর এই টিমে এই ক্রিকেট খেলার অপেক্ষায় থাকে সারা চাপড়া ব্লক। তাই বলবো এই ক্রিকেট আরও উন্নত করুক, আর যারা অনেক দূর থেকে খেলা দেখতে আসে তাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করলে ভালো হয়, এবং কয়েকজন দর্শককে সেরা দর্শক হিসাবে পুরস্কার দেওয়া হয়, এইটুকু আমার বলার। অসংখ্য ধন্যবাদ বাপি ভাই। আর খাবার ব্যবস্থা তো আছেই, পিছনে মেলা আছে, বাদাম আছে, জিলাপি আছে, এগরোল আছে, যত খুশি পারেন খাবে। রানটা বলো তো ওখান থেকে। 88 88। আমাদের স্কোরবোর্ডের সামনে থেকে একটু সরে যাও, স্কোরবোর্ডের সামনে থেকে একটু সরে যাও, দেখতে দাও ওদেরকে।
অনেকটা কাট করিয়েছে। চমৎকার বলগুলো করছে মান্নু। মান্নুই কিন্তু খেলাটাকে ঘুরিয়েছে অনেকটাই। এক ওভারে 3টে উইকেট 4টি রান, নিজেদের দিকে খানিকটা নিয়ে এসেছিল রান 88, 88। সমান গোপ রিভার্স মারার চেষ্টা, রান সংখ্যা এখান থেকে 89, 89। নাজমুল স্ট্রাইকটা পেয়েছে এবারে। বাহ, খাটো বল এবং বিগ সিক্স, চমৎকার। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 95, 95। ম্যাচ, এটা লাস্ট ওভারের ম্যাচ। স্টেপিং এর খানিকটা গন্ডগোল, ডেড বল। 7 ওভারের ম্যাচে এটা লাস্ট ওভার ফার্স্ট ইনিংসে। মান্নু যথেষ্ট ভালো বলটা করেছে, লাস্ট ওভারের বলটাও তাকেই দেওয়া হয়েছে। ওভারের পরের বল সামনে নাজমুল, তুলে মারার প্রচেষ্টা, ব্যাটে বলে ব্যর্থ হয়েছেন, কোনো রকমের সংযোগ ঘটাতে পারেনি এক্ষেত্রে। ডট বল, যথেষ্ট পেশারে বল করছে, সত্যি খুব পেশারটাকে ধরে রেখে নিচের গতি বলের ক্ষেত্রে পারফেক্ট রেখেছেন মান্নু। ফাইনাল ম্যাচের পেশারটা নিয়ে বলটা করছে, সাকসেস হয়েছেন তিনি। স্কোয়ার অফ দ্য উইকেট, ফিল্ডার আছে, ওয়েল স্টপ, মেবি জ্যোতি ওখানে হতে পারে ফিল্ডার, এবং একটি রান এলো। দলগত রান সংখ্যা 96, 96। 7 ওভারের ম্যাচ, লাস্ট ওভার এটা। হয়তো ইনিংসের এটা শেষ বল। এবং রিভার্সে সিদ্ধহস্ত ওই সুমন গোপ, শেষ বলটা থেকে ওভার বাউন্ডারি। দেখা যাক এই ওভার বাউন্ডারি তাদেরকে তবে যেভাবে রানের গতি আসছিল, বল 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 বয়দের বলবো যে বলগুলো বাইরে যাচ্ছে কালেক্ট করবে, বল বয়দের বলবো। এবং রাস্তাটা ব্লক হয়ে গেছে, এত মানুষ দাদা, এত ভালো খেলা হলে রাস্তাতে লোক আসবেই। আমাদের ভলেন্টিয়ার্স যারা আছো, আমাদের এই রাস্তাটা জ্যাম হয়ে আছে, একটু দেখবে ওই জ্যামটাকে যাতে ক্লিয়ার করা যায়। হ্যালো, আমি পূর্বপাড়া দিশারি ক্লাবের সদস্যের উদ্দেশ্যে আহ্বান, আপনারা একটু রাস্তার দিকে যাবেন, জ্যামটা কাটাবেন, সবাইকে আহ্বান করছি। যেহেতু মেন রাস্তা যাতে স্বাভাবিক বজায় থাকে সেটা খেয়াল রাখুন। কলিঙ্গ পূর্বপাড়া দিশারি ক্লাবের পরিচালনায় যে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, উক্ত টুর্নামেন্টের আজকে অন্তিম লগ্নে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ ইতিমধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। উফসা কুইন টেহট্ট নির্ধারিত 7 ওভারে 102 রান করেছে।
103 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবে আংশু PP11। এখন তো অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু আবার ওই কলিঙ্গ কাপ দেখার জন্য অন্তত একটি বছর অপেক্ষায় থাকতে হবে। আজকে তার অন্তিম দিনে অন্তিম লগ্নে আর কিছু মধ্যেই আমরা আজকের চূড়ান্ত ম্যাচ ইতিমধ্যেই এই কলিঙ্গ কাপে চলছে। আর কিছুর মধ্যেই হয়তো 2025-এর এই কলিঙ্গ কাপের উইনার কোন দল আমরা পাবো সেটা একটু সময়ের অপেক্ষা। জল দেবে, একটা জল। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রূপসা কুইন টেহুট্টো তারা বেস্ট 11 মাঠে প্রবেশ করেছে। সেই সঙ্গে আমরা আংশু PP11-এর প্রারম্ভিক ব্যাটারকে আমরা কি আহ্বান করছি। এখন অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু এই কলিঙ্গ কাপে তারা ফাইনাল ম্যাচ চাক্ষুষ করছেন। অন্তত এই কলিঙ্গ কাপ আবারও একটি বছর অপেক্ষায় আমাদের থাকতে হবে। এখন অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু এই কলিঙ্গ কাপ দেখার জন্য তারা দিন গুনতে থাকে যে কবে কলিঙ্গ কাপ শুরু হবে। আজকে আমাদের অন্তিম দিনে অন্তিম লগ্নে আর কিছুর মধ্যেই আমরা আজকে চূড়ান্ত পর্বের খেলা ইতিমধ্যেই 102 রান করেছে রূপসা কুইন টেহুট্টো। 103 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবে আংশু PP11। একদা অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক কিন্তু এই পরন্ত বিকালে একদা অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক তারা এই ফাইনাল ম্যাচ চাক্ষুষ করছেন। সেই সঙ্গে এই কলিঙ্গ কাপের মাঠের পশ্চিম প্রান্তে যেহেতু আমার মা বোনরা খেলা দেখছে, যারা খেলা দেখছেন একটু সুযোগ করে দেবেন। সকলকে আমরা আহ্বান করছি মাঠের পশ্চিম প্রান্তে মা বোনরা খেলা দেখছে একটু সুযোগ করে দেবে। আমরা চাই একদা অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক নিজেরা খেলা চাক্ষুষ করুক, অপরকে সুযোগ দিক। আচ্ছা, বক্সের যেখানে ট্যান্ড করা আছে কোনো ক্রীড়াপ্রেমী দর্শক বক্সের ট্যান্ডে বসবে না। কোনো ক্রীড়াপ্রেমী দর্শক বক্সের ট্যান্ডে বসবে না। আমরা ঘোষণা রাখছি আমি এই পূর্বপাড়া দিশারি ক্লাবের সকল সদস্যের উদ্দেশ্যে আহ্বান, এই ফাইনাল খেলা শেষ হওয়ার পরে আমরা মঞ্চের সামনে, মূল মঞ্চের সামনে আমরা সকলকে আহ্বান করব একটু খেয়াল রাখবে। সেই সঙ্গে বল বয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে বলবো কুইকলি বলগুলো মাঠে পাঠিয়ে দেবে। ক্লাবের সকল সদস্যের উদ্দেশ্যে আহ্বান, আপনারা নির্দিষ্ট দায়িত্ব পালন করুন। এই খেলা শেষে আপনারা মূল মঞ্চের সামনে চলে আসবেন। যেহেতু প্রেজেন্টেশনটা অনেকটা সময় লাগবে, সেই সঙ্গে আমরা আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। কাজেই সকলকে আহ্বান করব খেলার শেষে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কলিঙ্গ কাপের ফাইনাল ম্যাচ, সেই সঙ্গে ড্রোন ক্যামেরার ইতিমধ্যেই দেখছি এই কলিঙ্গ কাপে কলিঙ্গ গাউনকে প্রত্যেকটা চিত্র তুলে ধরছেন ক্রীড়াপ্রেমী দর্শক। বহু দূর থেকে এই কলিঙ্গ কাপে তারা খেলা দেখতে এসছেন। সেই সঙ্গে একদা অঞ্চলে ক্রীড়াপ্রেমী দর্শক আমরা সাধারণ আমন্ত্রণ। প্রথম বল গর্জে উঠল বাপির ব্যাট,
103 রানের টার্গেটে। এখান থেকে চেক করে নিতে হবে বিশালের প্রথম বলটার ক্ষেত্রে হাইটটা একটু চেকিং থাকবে। বাপি আপাতত ওভার বাউন্ডারি ধরে নিয়ে এগোই, তারপরে দেখা যাক টিভি আম্পায়ার্স অতনুদের কাছ থেকে কি সিদ্ধান্ত আসে। সারাদিন ব্যাপী 5 দিন ধরে যারা আম্পায়ারিং করছে অত্যন্ত দক্ষতার সঙ্গে, আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আম্পায়ার রাজকুমার চৌধুরী, আম্পায়ার রাজু চৌধুরী, আম্পায়ার্স অতনু দে এবং আম্পায়ার দেবতোষ মুস্তাফি। একটি দিনে এসেছিলেন তিনি। আমাদের এই প্রত্যেক আম্পায়ার্সদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রত্যেকটি ভাইটাল মুহূর্তে তারা নিজেদেরকে শান্ত রেখেছেন, সঠিক সিদ্ধান্ত জানিয়েছেন, চোখ কান নাক খোলা রেখে বুদ্ধিটাকে ব্যবহার করেছেন। ডিসিশন আপাতত পেন্ডিং রয়েছে, দেখা যাক কি সিদ্ধান্ত আসে। এবং শঙ্কর হাসদা আগে থেকেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, ফেয়ার বল অ্যান্ড ফেয়ার ডেলিভারি, অর্থাৎ 6টি রান এলো প্রথম বলটা থেকে। টার্গেট 103। বাপি, বিশাল টু বাপি। পরের বল স্ল্যাশ করলেন আউটসাইড এজ নিয়ে বল থার্ড ম্যান এরিয়াতে, ওখানে প্রোটেকশন আছে। বল ফেরত বরাবর ফাঁকে সিঙ্গেল রানটা এলো বাপির ব্যাট থেকে, বাড়লো তার ব্যক্তিগত রান সংখ্যা এবং দলের রান সংখ্যা। সাত ওভারের ম্যাচ, অংশু পিপি 11 তারা রান চেস করছে, টসে জয়লাভ করেছিল তারা। রূপসা কুইন 103 রানের টার্গেট দেয়। শট অফ লেন দেখে শুনে খেললেন, কোনো রকম হুটোপাটা করেননি, তারা হুড়ো করেননি শঙ্কর হাসদা। সেমিফাইনালের নায়ক ওম সাই বাবার কাছ থেকে ম্যাচ বার করে এনেছিলেন তিনি। 6 বলে 25 রানের প্রয়োজনটাকে মিটিয়ে দিয়েছিলেন, দলকে ফাইনালে তুলেছেন এবং ফাইনালে যখন ব্যাট করছেন তখন কিন্তু এটা দেখে শুনে খেললেন বলটা। গতির পরিবর্তন, বল বিশাল। বাপি চেয়েছিলেন বিশালের বলে একটা বিশাল 6 মারতে, কিন্তু ব্যাটা বলে হয়নি। একটাই কারণ, গতি অনেক কম ছিল এক্ষেত্রে। রান সংখ্যা 8। ওভারের পরের বল, একে বলে গর্জন, একে বলে গর্জন, গগনচুম্বী ছক্কা। বিশাল সামনে বাপি, ভেরি টল ম্যান অ্যান্ড হেলদি, ফিগারটা ভালো বাপি। পরের বল, বল কেমেরে টল, একের পর এক ওভার বাউন্ডারি, পর পর এই পাপি কিন্তু অসাধারণ ব্যাটিং করছেন। দলীয় অধিনায়ক নিজ কাঁধে দায়িত্ব তুলে নিয়ে চমৎকার ব্যাট করছেন। সরি ছোটি। রান সংখ্যা 20।
কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যমাত্রা যেখানে 103 রানের, কোন ওভার থেকে কীরকম খেলতে হবে, কী ধরনের স্টার্টটা করতে হবে, এটা বেটার নোন দ্যান ব্যাটার। ব্যাটার জানেন তিনি কোন ওভারে মারতে হবে, কোন বলে মারতে হবে, কোন বলটাকে সম্মান করতে হবে। তবে দর্শক এই মুহূর্তে মাঠে প্রায় 20,000 দর্শক মাঠে রয়েছে। আমাদের এই ক্যামেরাম্যান দাদারা কিন্তু দেখতে পাচ্ছি দর্শকদের দিকে ক্যামেরা ঘুরিয়েই যাচ্ছে। কি করবে, সবাইকে তো দেখাতে হবে। এখন দেখাচ্ছে ওই রাস্তার ওই সাইডে। বিভু বল হাতে, সামনে সেমিফাইনালের নায়ক, মহানায়ক, সুপারস্টার ওই শঙ্কর হাসদা বাহাতে। সামনে বিভু, সেমিফাইনালে বিভু কিন্তু চমৎকার বোলিং স্পেলটা করেছিল। লড়াইটা এখানে বেস্ট ভার্সেস বেস্ট। এবং শঙ্কর হাসদা তিনি বুঝিয়ে দিলেন, আমি মোটামুটি প্রস্তুত আছি দলকে এগিয়ে দেবার জন্য। শঙ্কর ব্যক্তিগত 7 রানে, बापी नॉन स्टेके 19 राने। विभू को स्वागत किया है बहुत ही खूबसूरत टाइम के साथ बाएं हाथ के बल्लेबाज शंकर हंसदा। नाउ नेक्स्ट डिलीवरी outside the off stump, no factor. He is on fire and another 6 on this running overs. Back runs, second over, back to back 2 over boundaries, righty lefty combination, all world famous cricket. আপনারা একটু দেখবেন আন্তর্জাতিক ক্রিকেটের অনেক ধরনের রাইটি লেফটি কম্বিনেশন ওপেনিং জুটি সবসময়ের জন্য ফেমাস। বাপি এবং শঙ্কর হাসদা অংশ পিপি 11-এর জন্য ফেমাস। পরের বল কামব্যাক করতে হবে বিভুকে। শর্ট ওভারে রাখা হলো ফিল্ডের। পরের বল গতির পরিবর্তন এবং হ্যাটট্রিক 6 হবে। ইয়েস, অফ স্টাম্পের বাইরে ফুল টস বল, সেটাও জায়গা পেল না বিভু এবং আরো একটি ওভার বাউন্ডারি কনসিকিউটিভ 1 2 3 6 6 6। शंकर अनस्टॉपेबल नाउ। यस, पहला इनिंग्स में और 100ली मैच जिताया था। 24 बॉल्स 54 रन्स नॉट आउट। और वही इनिंग फिर से इस इनिंग के সত্যি তাই। 103 রানের এগেনস্টে কিভাবে ব্যাট করতে হবে এটা শঙ্কর জানে, বাপিও জানে। বিভু কামব্যাক করতে হবে তাকে দলের স্বার্থে। দেখে শুনে ছেড়ে দিয়েছে, বাড়তি ঝুঁকি না নিয়ে। শঙ্কর হাসদা অত্যন্ত সেন্সেবল ব্যাটিংটা উপহার দিচ্ছেন, সেরাটা খেলছেন তিনি। অর্থাৎ নিজের ব্যাটিংটাকে, রানটাকে দলের জন্য উপহার দিচ্ছে। পরের বল বিভু, বাইরের বল, এটা তো মারবেই। রুম তৈরি করে নিল এবং বল চলে গেল কাভারের উপর দিয়ে সীমানার উপরে। সিক্স। অর্থাৎ কি করবে এখান থেকে বিভু? 5টি বলে 4টি ওভার বাউন্ডারি, একটা মাত্র ডট হয়েছে। 24
রান দিয়ে ফেলেছে। সো অংশু পিপি 11 তারা কিন্তু স্টার্টটা দারুণ করলো। ফার্স্ট ওভারে 20, এখনো পর্যন্ত 24 রানিং দ্য সেকেন্ড ওভার্স। শঙ্কর এক্সট্রা কাভারে খেলে দিয়ে একটি রান নিলেন। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 45। দাদা এই শঙ্কর হাজরা যেখানে শেষ করেছিলেন যেন সেখান থেকে শুরু করেছেন, যেন ওই জায়গাটা ছাড়তে চাচ্ছে না। একদমই তাই, যথেষ্ট ভালো ব্যাট করছে। এক একটা টুর্নামেন্টে এক একটা ব্যাটসম্যানের দিন থাকে, এটা মানতে হবে। আমাদের কলিঙ্গ কাপে এবছর শঙ্কর হাসদা যেভাবে সেমিফাইনালে সিনা টান করে ম্যাচটাকে জিতিয়েছেন, তার যে টেম্পারমেন্টটা সেটা একেবারে এভারেস্টে চূড়ায় বসিয়ে দিয়েছেন দলটাকে। এবং সেই টেম্পারমেন্টটাকে ভাঙবে কে, কোন বোলার ভাঙবে? অ্যাকচুয়ালি ইতিহাস গড়া হয়, আবার ইতিহাস ভাঙাও হয়, কেউ গড়ে কেউ ভাঙে। সেখান থেকে শঙ্কর হাসদার যে একটা মনের অবস্থান, যে জোর শক্তি মনের মধ্যে আছে, আস্থা অর্জন করেছে, সেই আস্থাকে ভাঙতে গেলে, শঙ্কর হাসদাকে পরাস্ত করতে গেলে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে এখানে বোলারকে। ব্রহ্মাস্ত্র ছাড়া কিছু করা যাবে না। ঘটোৎকচকে বধ করার জন্য ব্রহ্মাস্ত্র ছুড়ে দিয়েছিলেন ওই কর্ণ। তো এখান থেকে মনীষ, তার কি ব্রহ্মাস্ত্র আছে বোলিং ঝুলিতে? শঙ্করকে আটকে রাখার জন্য এটাই দেখার। রান সংখ্যা 45। শঙ্কর 26 রানে ব্যাট করছে। অনেকটা লম্বা রান আপ নিয়েছে মনীষ। থার্ডম্যানকে একটু উপরে আনা হয়েছে। অফ স্টাম্প ডেলিভারি। সচিন মিড উইকেট অঞ্চলে ফিল্ডার, বল ঘুরিয়ে ফেরত পাঠাবার পাকে। শঙ্কর কিন্তু জায়গাটাকে পরিবর্তন করে নিলেন, স্থান পরিবর্তন করলেন, নন স্টেকে চলে এলেন। নন স্টেকে থাকা বাপি দীর্ঘ সময় পর এবারে এর স্ট্রাইকটা পেল। রান সংখ্যা 46। রাইটি ব্যাটারের জন্য ওভার দ্য উইকেট। অফ স্টপের বাইরে, নিচের দিকে বল, ডাউন দ্য লাইন। ব্যাটে বল হয়নি। বাপি কিন্তু বড় শটের জন্য একটা প্রচেষ্টা নিয়েছিলেন এবং বলের কাছাকাছি ব্যাটটা চলেও যায়, কিন্তু ব্যাটে বল হয়নি তার। রাজকুমার চৌধুরী, রাজু চৌধুরী, টু ব্রাদার্স ফাইনাল খেলাটা পরিচালনা করছে মাঠে অন ফিল্ডে। এবারে ব্যাটের সামনে দিয়ে ফেললেন মনীষ, ভুল করে গেলেন তিনি, নিজেও বুঝতে পারছেন। একেবারে সামনে ওপরের বল এবং 6। লগত রান সংখ্যা 52। টার্গেট রয়েছে 103 রানের টার্গেট। রূপসা কুইন তেহট্ট দল, তারা কি কামব্যাক করতে পারবে? দেখা যাক। সেটাই এখন দর্শকদের। ওয়াইড ডেলিভারি। দাদা অন্যান্য টুর্নামেন্টে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের এই টুর্নামেন্টে কিন্তু মূলধন কিন্তু এই দর্শকরা। একদম। আইমুল কোথায় গেল তাকে দেখতে পাচ্ছি না। শীতেকে জমে গেল নাকি? পুরোপুরি খেলা দেখছে। হোয়াইট বল, হোয়াইট বল। ওয়াইড ডেলিভারি।
রিভিউটা লস্ট হলো এখান থেকে ফিল্ডিং সাইড, রিভিউ লস্ট, ওয়াইড। রান সংখ্যা 53, টার্গেট 103। মনীষ টু বাপি। ব্যাট বলের মহাযুদ্ধ গ্র্যান্ড ফিনালে 2025 সিজন 9 কলিঙ্গ কাপ। কানায় কানায় দর্শক পরিপূর্ণ, মাঠের প্রত্যেকটি কোনায় দর্শক। স্টেপিং গন্ডগোল, ডেড বল, অর্থাৎ কি যে হবে কে জানে। পরের বল, মনীষ লম্বা রান আপ নিয়ে। आसमान गोला, वाह चमत्कार शॉट। पी लो कोका कोला और ये शॉट है आसमान गोला। बढ़िया टाइमिंग। কিন্তু একেবারে চমৎকার জায়গায় নিয়ে গেছে। রান সংখ্যা 59। দায়িত্ব সহকারে খেলছেন, দায়িত্ব সহকারে। ওই অংশু পিপি 11 চেস করছে 103। এবারে মিস টাইমিং। বোলার মনীষ ফলো থ্রু, ইয়েস ফিরতে হবে বাপিকে। তবে কাজের কাজ করে দিয়ে গেছে কিন্তু বাপি, যতটুকু সময় খেলল। বাপি দুই প্রারম্ভিক ব্যাটসম্যান অলরেডি 59 রানসের একটা পার্টনারশিপ করার পর প্রথম উইকেটের পতন। অনেকটা ফ্রন্ট ফুটে টিমকে নিয়ে গেছেন এই দুই ওপেনার শঙ্কর হাসদা এবং বাপি। টার্গেট 103। দাদা আবারও আমি চলে আসলাম সেই দর্শকের মাঝখানে। বাহ। পেয়েছি আর একজন দর্শককে। তোমার নাম, বাড়ি এবং কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি নবদ্বীপ, আমার নাম কেরামত বিশ্বাস। আমি এসেছি, আগের বছর এসেছিলাম খেলা দেখতে। তা আপনাদের এই কলিঙ্গ মাঠের খেলা খুবই ভালো, খুবই জনপ্রিয় খেলা, আর খুবই সুন্দর কমিটির পরিচালনা খেলা। এই খেলা দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হোয়াইট বল, মুন্না। আরেকজন বলবো দাদা। দাদা আজকে প্রথমবার, আমি 6 বছরের মধ্যে আজকে প্রথমবার খেলা দেখতে এসেছি। আমার না একটু ভালো লাগছে না, আমি বাড়ি চলে গেলাম। ওভারের পরের বল, রান সংখ্যা 60। অনেকটা দূরে ছিল বলটা, অনেকটা দূরে। অর্থাৎ ওভারের সমাপ্তি। রান সংখ্যা 60, 1 উইকেটের বিনিময়ে। অর্থাৎ এই ওভার থেকে কয়েকটি রান এসছে, 15টি রান এসছে এই ওভারে, 1টা উইকেট পড়েছে। রান সংখ্যা 60, 7 ওভারের ম্যাচ, 3 ওভারের সমাপ্তি ঘটল। তথাপি এখান থেকে ব্যাটসম্যানের দিকে কিন্তু ম্যাচ ঝুঁকে আছে। ব্যাটসম্যান ফেভারের দিকে ম্যাচ ঝুঁকে আছে। কিন্তু এখান থেকে ম্যাচ ঘোরাতে গেলে বোলারদেরকেও তাদের সেই প্রাধান্যটা নিতে হবে। তাদের বলের মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে, লাইন লেন্থ
সঠিক করতে হবে। ফাইদ বল করতে এসছেন এবারে। ফাইদকে আনা হয়েছে সেমিফাইনালে, কিন্তু ভালো একটা স্পেল দিয়েছিলেন তিনি। ফার্স্ট সেমিফাইনালটা খেলেছিলেন, তারপরে ফাইনাল। সকালে বল করেছিল, তারপর এই পরন্ত বিকেলে বল করছে, মাঝে অনেকটা গ্যাপ গেছে। সামনে শঙ্কর হাসদা, দ্য ফায়ারম্যান। শঙ্করের জন্য পরিকল্পনা, স্নাপের অনেক বাইরে এবং ওয়াইড দিয়ে স্টার্ট। রান সংখ্যা 61। ওভারের পরের বল, ব্যাটাতে শঙ্কর, ক্রস ব্যাটে খেলেছে সুমন গোপ, লঙ্ঘন অঞ্চলে ফিল্ডার। ব্যাকআপে সচিন ছিল, তথাপি একটি রান এলো শঙ্করের ব্যাট থেকে। তার রান সংখ্যা 28, দলের রান সংখ্যা 62। চতুর্থ ওভার চলছে, টার্গেট 103। মুন্না স্ট্রাইকে রয়েছে। মুন্না পুল মারার চেষ্টা, ঠিকঠাক টাইমিংটা হয়নি। লাল্লা ফিল্ডার তড়িঘড়ি বল ক্যারি আপ করে নিয়ে থ্রোটা করে দেয় এবং একটি রান মুন্না কালেক্ট করে নিল। দলগত রান সংখ্যা 63, 63। অর্থাৎ 40টি রান এখনো দরকার আছে, 40 রান দরকার এখনো। শট আপ প্লে, খাটো বলে বড় শট একেবারে। শঙ্কর আনস্টপেবল। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 69, 69। এবং শঙ্কর হাসদা চমৎকার ব্যাটটা করছে, ব্যক্তিগত 34। ভাইদের বলকে মনে টল করে দিয়েছে একেবারে শঙ্কর হাসদা। ভালো ব্যাট করছে, ভালো ব্যাট করছে। যখন যেটা দরকার, যে পজিশনে যে রানটা দরকার, যে রানটাকে তুলে আনতে হবে, সেটা কিন্তু তিনি জানেন এবং এই টুর্নামেন্টে সেটা করে দেখাচ্ছেন। অংশু পিপি 11-এর হয়ে খেলছেন তিনি। গতির পরিবর্তন, ফুল টস বলে জায়গা নেই, সরাসরি বল স্টেট অঞ্চলদের সীমানার ওপারে। 6 অ্যানাদার। ব্যক্তিগত স্কোর 40 অলরেডি। আজ প্রথম সেমিফাইনালে 54 নট আউট ছিল। ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করতে পারবে কি, সেটাই আমাদের দর্শকদের প্রতীক্ষা। না, ছেড়ে দিলে ওয়াইড হতে পারত, অনেকটা বাইরে ছিল, অনেকটা বাইরে। একটি রান কালেক্ট করলেন তিনি। দ্রোণ ক্যামেরাম্যানকে আরেকবার ক্যামেরাটা গ্রাউন্ডে পাঠানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, সকলের রিকোয়েস্ট। ব্যাটাতে মুন্না, বলাতে ফাইদ। অন দ্য রাইস কাট করিয়েছে বলটাকে, গুড লেন্থ অঞ্চল থেকে। পারফেক্ট বল একেবারে। ডপটা পড়লো গুড লেন্থে, কাট করলো, রাইস করলো। ওভারের সমাপ্তি ঘটলো, 4 ওভার শেষ, 7 ওভারের ম্যাচ। টার্গেট 103 রানের। 4 ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো অংশু পিপি 11-এর 1 উইকেটের বিনিময়ে 76। 76 for 1 after 4 overs। পঞ্চম ওভার চলছে, অর্থাৎ 27টি রান দরকার।
রান সংখ্যা 76, টার্গেট 103। আঠারো বলে দরকার 27। ওয়াও, দেখা যাক এটা ক্যাচ হবে। ইয়েস, ফাইনালি শঙ্কর আউট। ভালো। দাদা এখনো কিন্তু রূপসা কুইন একটি অথবা দুটো উইকেট এই ওভারে যদি চলে আসে, আবার ম্যাচটা টানটান উত্তেজনায় চলে আসতে পারে। হতে পারে, কেননা এটা তো ক্রিকেট, এক বলের ম্যাচ, আনসার্টেন, কিছু বলা যায় না। ব্যাট করতে মাঠে এসে জ্যোতি এক বাঁহাতি আউট হয়ে যাবার পর আর এক বাঁহাতিকে নামানো হয়েছে। জ্যোতিকে 22 গজ উইকেটে পাঠানো হয়েছে। 17 বল থেকে দরকার 27টি রানের। মনীষ টু জ্যোতি। ফুলটস বল, অফসাইডের বল অন সাইডে নিয়ে গেলেন। সচিন ফিল্ডার আছে মিডন অঞ্চলের দিকে। একটি রান এলো জ্যোতির, রানের খাতা খুলল। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 77। 16 বলে দরকার 26। 16 বল থেকে 26 রানের প্রয়োজন আছে। টাইট বোলিং করতে হবে এখানে। তুলেছে মনীষ, তুলে মারার চেষ্টা মুন্না। আপ স্টাম্পের বল অন সাইড মিডনে। নাজমুল ফিল্ডার বল ঘুরিয়ে ফেরত পাঠাবার পাকে সিঙ্গেল। এবারে মুন্নার ব্যাট থেকে সিঙ্গেল। দলগত রান সংখ্যা 77 থেকে মুভ করলো 78-এ। 15 বল থেকে দরকার 25। 15 বল 25 রান দরকার। মোটামুটি ব্যাটসম্যানদের দিকে ঝুঁকে আছে, কিন্তু বোলাররা কি বার করে আনতে পারবে? লড়াই চলছে। এবং এখান থেকে স্টাম্পে সফল করে উঠে এলেন এবং ডট বল। 14 বলে দরকার 25। এই লাস্ট বল দুটো যদি ডট না হয়, যদি কোনো বাউন্ডারি না আসে, দুটো সিঙ্গেল হলেও ম্যাচটা কিন্তু জমে আসবে, আর উইকেট হলে তো আরও টান টান জমবে। ওভারের পরের বল মনীষ চলেছেন তিনি। জ্যোতি ব্যাটের ফেস খুলে দিয়েছে এবং 6, ভাইটাল 6, ভাইটাল 6। আরো খাটো করে আনলেন ম্যাচটাকে, টার্গেটটাকে আরো ছোট করে। উনিশটি রানের চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হবার পথে ওই অংশু পিপি 11-এর প্রয়োজন 13 বলে 19। অপর থেকে কি পারবে রূপসা কুইন তেহট্ট ম্যাচে ফিরতে? গুড বল, গুড বল, গুড বল, ভেরি গুড বল। আগে থেকে খেলেছে ব্যাটসম্যান জ্যোতি। ফাইনালি ক্রস দ্য লাইনে গিয়েছিলেন, শ্যাডো করেছেন কাভারের দিকে স্টেট ব্যাটিং, ওটাই দরকার ছিল। তো 12 বলে দরকার 19। দেখা যাক ম্যাচ এখান থেকে কি হতে পারে। রূপসা কুইন তেহট্ট দল, তারা ফিল্ডিং করছে। তাদের দলের প্রত্যেকটি প্লেয়ার্স এখন একত্রিত হয়েছেন
এই পরন্ত বেলায় পরন্ত বিকেলে আমরা কিন্তু ফাইনাল খেলাটাকে উপভোগ করছি। এই ফাইনাল খেলা শেষ হবার পর আমরা 2026-এর জন্য এই কলিঙ্গ কাপের প্রস্তুতি নেওয়াটা আজকে রাত থেকেই শুরু হয়ে যাবে। আবারও অপেক্ষা করতে হবে 365 দিনের, কেননা এই যে আমেজ, এই যে আবেগ, এই যে ভালোবাসা, এই যে উত্তাপ, এই যে উচ্ছ্বাস, এই যে আনন্দ, এই যে হৃদ্রতা, এই যে সম্প্রীতির বাঁধন, এটার জন্য আমাদেরকে আবারও অপেক্ষা করতে হবে আরও একটি বছরের। শেষ বলে কোনো কথা নেই, শূন্য থেকেই শুরু হয়, শেষ কোনো কথা থাকতে পারে না। আবারও হবে শুরু, আবারও হবে দেখা বন্ধু। এই কলিঙ্গ কাপে আমরা আসবো সবাই একই সাথে, মিলব মোরা এই ময়দানে। 12 বলে 19 ঘুরে মারার প্রচেষ্টা, তো ঘুরে ফেললে ও হো 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 হো, রানআউটের হালকা চান্স। ক্যামেরাম্যান, ড্রোন ক্যামেরা একটু রেডি হলে উঠিয়ে নেবেন। 11 বল থেকে দরকার 18। ঘুরে মারার চেষ্টা এবং এখান থেকে আউট হয়েছে, এজ নিয়েছে সরাসরি উইকেট রক্ষক খোকন হালদারের কাছে। গট বিহাইন্ড, আউট হয়ে ফিরতে হচ্ছে জ্যোতিকে। দাদা শর্ট টার্মস অফ সংখ্যা 85, 3 উইকেটটা পড়লো, থার্ড উইকেট এখান থেকে গন হলো। এরপর আমাদের পুরস্কার বিতরণীর জন্য একটু একটু করে আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে এই যে ভালোবাসা, এটা শুধু একটা খেলা নয়, এটা যেন এতদ অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে একটা উৎসবের আকার নেয়। ব্যাটসম্যান নেমটা জানি। রাজা ব্যাট করতে এসছে, দশ বলে 18 দরকার। এবং এটা ক্যাচ 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 ক্যাচ, ওইটা কি টার্নিং হচ্ছে ম্যাচের, কেউ বলতে পারে সেই ফাইদি আবারও কি খেলা ঘুরিয়ে দেবে? আই থিঙ্ক দাদা কিন্তু সব না, প্রত্যেক দিন বিকেলে দর্শক বুঝে গিয়ে বাড়ি চলে যেত, কিন্তু আজ আর দর্শক যাচ্ছে না, বলছে না দাদা আজকে শেষ পর্যন্ত আমরা আছি। এই খেলা দেখছি অন্য খেলা হয়ে যাচ্ছে, এই রং বৈচিত্র্য আলাদা রকমের নিচ্ছে, রোমাঞ্চকর হয়ে উঠছে প্রত্যেকটি বলে বলে। ওই ফাইদি কিন্তু খেলাটাকে ঘুরিয়ে দিচ্ছে। এইটাই তো কলিঙ্গ কাপের Hat-trick ঐতিহ্য, chance. Hat-trick এইটাই chance. কলিঙ্গ কাপের বৈশিষ্ট্য। একদমই তাই। প্রত্যেকটা ম্যাচ টান টান উত্তেজনার ম্যাচ, ক্লোজ ম্যাচ, বিশেষত লাস্ট ম্যাচ যেগুলো হবে দিনের, Okay. সেটা অবশ্যই। ছোটে ব্যাট করতে এসছেন এবারে, এখনো পর্যন্ত 18 রান দরকার আছে। রান সংখ্যা 85-তে দুটি উইকেট পড়েছে। ফাইদ হ্যাটট্রিক কি করতে পারবে? চান্স আছে তার সামনে হ্যাটট্রিক করার। ফুলটস বল, হ্যাটট্রিকের বল সরাসরি সীমানার উপরে অ্যান্ড 6, অর্থাৎ 8 বল। কাছে যে বল যেমন প্রাপ্য সেটাই আর দেখলাম, কিন্তু দেখবো ভবিষ্যতে কি হয়। 8টি বল 12টি রান, কি হবে? এই দুটো বল কি ডট করাতে পারবে ছোটকে? ফাইট, ব্যাট বলে লড়াই জমে উঠেছে, ফাইনাল ম্যাচ। এবং তুলে দিয়েছেন, দেখা যাক ক্যাচ না 6, কি হবে কি হবে। এবং ওখানে জাস্ট কানাই মাল ফিল্ডারটা দাঁড়িয়েছিলেন ওখানে ফিল্ডার হিসাবে, ক্যাচটা
না হতো দাদা, তাহলে কিন্তু সত্যি একটা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ওভার আসতো এটা। এখনো একটা বল বাকি আছে। যাই হোক, দেখবো নেক্সট বল কি আসবে। কি হয় বলা মুশকিল, এই একটা এটা গান আছে দাদা, বলা যাচ্ছে কি না। হয় কি হয় কি হয়। ব্যাট মনে করতে হচ্ছে- এসে টাইগার, ব্যাটে টাইগার। তবে ম্যাচটা কিন্তু চমৎকার, ফাইনালের মতন হচ্ছে। 7 বল 12 রান। ভাই চেষ্টা করছে, বোলাররা চেষ্টা করছে, কিন্তু শঙ্কর হাসদা এবং বাপি যা করে দিয়ে গেছে, যে পুঁজিটা দিয়ে গেছে, সেটাই তাদের দলের জন্য অনেক। ওই দুই ব্যাটসম্যান যা পুঁজি দিয়েছে রানের, সেটাই অনেক। মারার বল ছিল, ঠিকঠাক ভাবে খেলতে পারেনি ওখান থেকে টাইগার। লেগ বাই স্বরূপ একটি রান এলো। দাদা একটা ক্যাচেই কিন্তু ম্যাচের রংটা পরিবর্তন করে দিল। 6 বলে দরকার 11। কোন দল জিতবে কে বলতে পারো? সাপোর্টার উভয় দলের আছে। প্রত্যেকের প্রতীক্ষা কে হবে চ্যাম্পিয়ন অফ সিজন 9 কলিঙ্গ কাপ। দিল মাঠে জালে কি- হ্যাঁ, দিল জালে। মাঠে কি দর্শক নেই? কি বলছে দেখো একবার, সবাইকে বলো করতালি দিতে। একদম অন্তিম লগ্নে আমরা প্রত্যেকে। কলিঙ্গ কাপ শুধু এটা ক্লাবের নয়, এটা নদিয়া জেলার কাপ, এবং এটা এতদ অঞ্চলের মানুষের সম্মানের কাপ, এবং আমাদের বাংলায় সুনাম অর্জনকারী এই টুর্নামেন্ট, যা এই এলাকার নামটাকে ছড়িয়ে দিচ্ছে প্রত্যেকটি কোনায় কোনায় আমাদের বাংলার এবং ভারতবর্ষে। আয়ুষ রকার্সের মধ্য দিকে কৃষ্ণা বল হাতে, এবারে কৃষ্ণা, যেখানে 6 বলে দরকার 11। কৃষ্ণা টাইগারকে কি আটকে রাখতে পারবে? টাইগার ব্যাট হাতে, বল হাতে কৃষ্ণা, লড়াই আছে। কৃষ্ণার বলের সুমধুর ছন্দে টাইগার কি হবে বিধ্বস্ত? দেখা যাক। ব্যাট বলে লড়াই, 6 বলে দরকার 11। টান ম্যাচ। যদি একটা 6 হয়ে যায় খেলা ঘুরে যাবে, ডট হলে পরে চাপ হয়ে যাবে। টাইগার দূর থেকে খেলে দিয়েছে। দর্শকরা ক্যাচ ধরলেই পুরস্কার ছিল, ধরতে পারলো না, 50 টাকা হাত থেকে পড়ে গেল। আগেই বললাম একেবারে কাঁচানো শট। খেলা ঘোরাতে পারবে কি? অনেক কিছু ঘটে ক্রিকেটে, অনেক কিছু ঘটে। 22 গজ যে কি জিনিস, কি চরিত্র বিজয় জটিল। 4 বল 5, এবং এখান থেকে অন দ্য রাইজ, এবং 3 বলে 5। খেলা এখনো আছে বস, 3 বলে 5। দাদা কখনো এদিকে তো কখনো ওদিকে। তবে দর্শকরা করতালি দিচ্ছে না, আমি বুঝতে পারছি না। দর্শক কি মাঠে কম আছে? 20,000 মানুষের তালি কোথায় গেল? একবার তালি হোক সবাই মিলে। এবং ওয়েল স্টপ, একটি রান এলো। অর্থাৎ এখনো ম্যাচ আছে দাদা, এখনো 4 ম্যাচ রান আছে, বাকি। উত্তেজনা। অর্থাৎ রান দরকার 4। কৃষ্ণাই লাস্ট ওভারে বল করতে এসে চমৎকার বলটা করছে।
প্রথম বলেই যে ওভার বাউন্ডারিটা এসেছিল মাঠে দর্শক মাঠে ঢুকবে না। যাই হোক এই খেলার ফলাফল, দর্শক মাঠে আসবে না। 2 বলে 4 এবং 1 বলে 4 রান। এইবার তো অন্তত পক্ষে করতালিতে বুঝিয়ে দিন কলিঙ্গ কাপ কেন সেরার সেরা। একবার সবাই দিন তালি তালি তালি, প্রত্যেকে মিলে। বেঁচে থাকুক কলিঙ্গ কাপ আপনাদের মধ্য দিয়ে। যাদের হৃদয় আছে তরঙ্গ, তারাই দেখে খেলা কলিঙ্গ। কলিঙ্গের মাটি ক্রিকেটের ঘাঁটি। 1 বলে 4 রান। দাদা যাদের একটু হার্ট উইক আছে 1 বল 4 রান। মাঠে কেউ ঢুকবে না, মাঠে কেউ ঢুকবে না। একটু তাড়াতাড়ি। দারুণ ম্যাচ। কি হবে কি হবে কি হবে? 1,30,000 টাকার বল এটা। কে নেবে 1,30,000? একটা বল 1,30,000 এবং 1,30,000 চলে গেল ওই অংশু পিপি 11। 1,30,000। হ্যালো, P11 ইতিমধ্যে অংশু পিপি 11 ইতিমধ্যেই উইনার, অনার্স আপ রূপসা কুইন টেহট্ট। কোনো ক্রীড়াপ্রেমী দর্শক মূল মঞ্চের সামনে বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারির বাইরে থাকবেন, যেহেতু আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। এবং সেই সঙ্গে আয়োজক ক্লাবের সকল সদস্যের উদ্দেশ্যে আহ্বান, আপনারা কুইকলি মূল মঞ্চের সামনে চলে আসবেন। কলিঙ্গ পূর্বপাড়া দিশারি ক্লাবের সকল সদস্যের উদ্দেশ্যে আহ্বান, আপনারা মূল মঞ্চের সামনে চলে আসবেন। আমি কলিঙ্গ পূর্বপাড়া দিশারি ক্লাবের সকল সদস্যকে আহ্বান করছি, সেই সঙ্গে চাপড়া ব্লকের বিশিষ্ট সমাজসেবী মানে সুখদেব ব্রহ্ম মহাশয় অনেক আগেই আমাদের মূল মঞ্চে আসন গ্রহণ করেছেন, এবং বিশিষ্ট সমাজসেবী লুৎফর রহমান মণ্ডল, লক্ষণ ঘোষ মহাশয়, সেই সঙ্গে একদা অঞ্চলের সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শক সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আর কিছুর মধ্যেই আমরা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব। সিজন 9 কলিঙ্গ কাপ ইতিমধ্যেই অংশু পিপি 11 উইনার টিম আনার্স আপ রূপসা কুইন টেহট্ট। সকল ক্লাবের সদস্যের উদ্দেশ্যে আহ্বান, কুইকলি। ইতিমধ্যে আমরা দেখলাম সিজন 9-এ 2025 কলিঙ্গ কাপে উইনার টিম হিসেবে আমরা পেয়েছি অংশু পিপি 11 আনার্স আপ